সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো সাকিব খানের আপকামিং ছবি তুফান এবং অঙ্কুশের ছবি মির্জার কালেকশন নিয়ে। তো প্রথমত অঙ্কুশ সে তার যাবতীয় যা যা কালেকশন বা রেসপন্স যা যা পাচ্ছে সেগুলো কিন্তু সে অনেস্টির সাথে অডিয়েন্সের কাছে কনফেস করছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা যে কোনো প্রোডাকশন হাউস থেকে ইভেনচুয়ালি বাংলায় তো দেখাই যায় না। তো সেইখানে দাঁড়িয়ে সে কনফেস করেছে যে আমার ছবি প্রায় 2 সপ্তাহ মিলিয়ে 2 সপ্তাহ না 3 সপ্তাহ মিলিয়ে প্রায় 1,45,00,000 টাকা মতো কালেকশন করেছে, যেটা একটা হিউজ কালেকশন। যদি ছবির বাজেট ওয়াইজ বলো যে কতটা কি আহ, সে গেন করতে পেরেছে, সেটা বলাটাই হয় না, কারণ সে নিজেই বলেছে কমার্শিয়াল কাজ যেরকম ট্রিটমেন্ট যেরকম মেকিং এ বানানো হয়েছে আমার খরচা একটু বেশি হয়েছে, কিন্তু ছবিটা হিট ভার্ডিক্ট পেয়েছে, ছবিটার রেসপন্স এখনো ভালো। ছবিটা অডিয়েন্স অ্যাকচুয়ালি ছবিটা ভালো বলি, ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ বেশি চলেছে। ছবিটা যতটা হাইপ তো ছিল, কিন্তু কোনো ছবিরই হাইপ 4-5 দিনের বেশি দেখা যায় না। মানে হাইপ থাকলে সেই জিনিসটাকে অডিয়েন্স দেখতে যাবে 3-4 দিনের মধ্যে সেই জিনিসটা। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল কাজ কোনো রিলিজ করছে না। তো যারা পছন্দ করে কমার্শিয়াল কাজ দেখতে, তো তারা কি তাদের জন্য একটা কিন্তু এক্সট্রা অ্যাডেড মির্জা দেখে তারা বোর ফিল করবে না, কারণ মির্জার ছবি হিসাবে খারাপ নয়, মির্জার গল্প খারাপ নয়। তো সেহেতু তারা প্রেফারে রাখছে যে মির্জাকে দেখতে, এবং মির্জা আগামী দিনে আরো ভালো কালেকশন করতে পারে, এবং মির্জা আগামী দিনে রমরমিয়ে চলবে। এবং আগামী দিনে আপাতত জুন মাস অব্দি মির্জা যতদিন না কোনো ভালো সিনেমা আসছে ততদিন কিন্তু মির্জার এই যে হোল্ডটা এটা কিন্তু ধরে রাখা তো উচিত। তো দেখার যে সেটা আগামী দিনে কি হয়। এবং পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সাকিব খানের তুফান, যেটা এ বাংলা ও বাংলা মিলিয়ে শুট হবে, কিছু পোর্শনের কলকাতাতে শুটিং হবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ করবে, প্যান ইন্ডিয়া নয় সরি, মানে এখানেও রিলিজ করবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে একই দিনে রিলিজ করা হবে। এখানে এসবিএফ প্রোডাকশন এই ছবির সাথে যুক্ত হচ্ছে। রাইয়ান রফিক পরিচালিত, তার মেকিং এবং শাকিব খানকে যেভাবে সে প্রেজেন্ট করেছে আজ অব্দি আমার মনে হয় না কেউ শাকিব খানকে বাংলাদেশে এইভাবে প্রেজেন্ট করেছে। তো তার ফ্যানেদের যে কি রিয়াকশন সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ফিল করতে পারছি, কারণ আহ, যখন সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর এদের যখন সিনেমা আসে, তো আমাদের যে কি ফিলিং ইনসাইডে কি চলে সেটা আমরাই জানি। তো সেরকমই কাইন্ড অফ ব্যাপার এটা আর কি। তো আহ মির্জার সরি তুফানের ক্ষেত্রে একটা জিনিস জানা গেছে যে তুফান ছবিটা দুটো পার্টে আসবে, সেটা গ্যাংস্টার কালচারের উপর বেসড করে একটা ছবি হবে। এবং এই ছবিতে দুজন ভিলেন থাকতে চলেছে, একজন হচ্ছে যিশু সেনগুপ্ত, এবং অন্যজন যিনি হচ্ছেন এবং অন্যজন যিনি হচ্ছেন তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী। যিশু সেনগুপ্ত একজন ব্যাপক মাপের অভিনেতা, সে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে ছেড়ে দাও, যে সাউথ বলিউড সব জায়গায় বড় বড় ছবিতে মানে ভিলেনের চরিত্র করেছে। রিসেন্ট টাইমে খাদান রিলিজ হচ্ছে, সেখানেও সে ভিলেনের পার্ট করছে। তো সে জানে কিভাবে কাজটাকে পোর্ট্রে করতে হয়, এবং চঞ্চল চৌধুরী ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ বলতে পারো সিনেমা জগতে। মানে আমি ইন্ডিয়ান সিনেমা বলতাম, কিন্তু ইন্ডিয়ান সিনেমা তো নয়, বাংলা ইন্ডাস্ট্রিরও যদি বলো সেখানেরও, এবং ইন্ডিয়াতে যদি বিচার করে দেখো সেই অনুযায়ীও কিন্তু চঞ্চল চৌধুরী অনেক এগিয়ে থাকবে, কারণ চঞ্চল চৌধুরীর পারফরমেন্স মারাত্মক লেভেলের হয়। এবং সাকিব খানের এগেনস্টে তাকে যখন দেখানো হবে, সেই মানে সেটা যদি সে ঠিকঠাক পোর্ট্রে করতে পারে, যেটার উপর আশা অবশ্যই আছে রাইয়ান রফির ওপর, সেটা আলাদাই লেভেলের হবে। এবং এখানে সাকিব খানের তুফানে একটা প্রপার এন্ট্রি সিন ডিজাইন করা হচ্ছে সিকোয়েন্স, যেটা অডিয়েন্স বা ফ্যান তাদের জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম হবে। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ অল, বাই।